মামাটি মানুষের সরকারের পক্ষ থেকে কোচবিহার 1 নম্বর তপশিলি লোকসভা আসন তৃণমূল কংগ্রেসের হাতে তুলে দেওয়ার জন্য কোচবিহারের সাধারণ বাসিন্দাদের মা বোনেদের ধন্যবাদ। কোচবিহার মদনমোহন বাড়িতে পুজো দিয়ে এমনটাই জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুর 12টা নাগাদ কোচবিহার মদনমোহন বাড়িতে কোচবিহারবাসীর শুভ কামনা এবং কোচবিহার লোকসভা আসন জয়ের জন্য পুজো দিতে আসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 5 রকমের ফল, 5 রকমের মিষ্টি, যার সঙ্গে অবশ্যই ছিল ঐতিহ্যবাহী 200 বছরের পুরনো মদন মোহন বাড়ির সন্দেশ দিয়ে কোচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো দিলেন তিনি। একই সঙ্গে মা তারা এবং মা ভবানী মন্দিরেও পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দিতে আসা অন্যান্য অতিথিদের সাথেও তিনি দেখা করলেন এবং কথা বললেন। উপস্থিত কচি কাচাদের সঙ্গে ভাব বিনিময় করলেন তিনি। সবশেষে তিনি কোচবিহার আসন জয়লাভের জন্য সমস্ত কৃতিত্ব কোচবিহারের সাধারণ বাসিন্দা এবং কোচবিহারের মা বোনেদের দিলেন। তিনি বললেন, কোচবিহার আসন নিয়ে দীর্ঘদিন থেকে রাজনৈতিক খেলা চলছিল। কোচবিহার লোকসভা আসনের লড়াইকে কেন্দ্র করে বাংলার বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে উস্কানিমূলক প্ররোচনা চলছিল, যার উত্তর ইভিএম বক্সে মা বোনেরা দিয়েছেন। সেই কারণেই উত্তরবঙ্গের অন্যতম কোচবিহার আসন জয়লাভ করার জন্য মা বোনেদের, যুব এবং ছাত্র ছাত্রীদেরকে ধন্যবাদ। এরপর তিনি একটি বিশেষ বৈঠকে বেরিয়ে যান। শেষ পাওয়া খবরে আজ বিকেলেই তিনি কোচবিহার থেকে কলকাতার দিকে রওনা দেবেন বলে জানা গিয়েছে। কি উদ্দেশ্যে আসছে সে আমাকে বলেনি, আর আমি সকালবেলায় শুনলাম এসপির মাধ্যমে যে ম্যাডাম আসছে, হ্যাঁ আমার সঙ্গে একটু কথা বলবো, বাস এতটুকু, এই বিষয়ে আমি জানি। মানে প্রথমবার মুখ্যমন্ত্রী আসছেন আপনার? হ্যাঁ, প্রথমবার মুখ্যমন্ত্রী আসছে। কি বলবেন, কেমন? হ্যাঁ, খুব ভালো লাগছে, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আসছে, ভালো। ওনাকে স্বাগত করার জন্য কিছু ব্যবস্থা কিছু এখন কথা নেই, ভোরবেলা এই যে মেয়েরা দৌড়ে দৌড়ে আসছে দেখতেছেন, সব ছেলেরা দৌড়ে দৌড়ে আসতেছে। হ্যাঁ, এখন যা হয় আর কি, নাহলে আগে যদি জানতাম তাহলে তো অন্য ব্যবস্থা করতাম। হঠাৎ করেই এটা প্রোগ্রাম? হ্যাঁ, হঠাৎ করে। আমি তো ওই যে ট্রেন অ্যাক্সিডেন্ট ওখানে গেছিলাম, পরে ওখান থেকে আসার পরে হ্যাঁ মিডিয়া আপনারাই বললেন যে এরকম আসছে, আমি তো জানি না আসছে, আমি তো জানি না, আপনাদের কী করে বলবো। কিংসুকা আমাকে জিজ্ঞাসা করেছিল, হ্যাঁ আপনারাও পত্রকার যারা আছেন তারাও জিজ্ঞাসা করেছিল, আমি তো জানতাম, ভোরবেলায় জানলাম। ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।